Assalamualaikum football রসিকন. So nowadays here is the dominance which we get to see from EPL যেখানে লিভারপুলের সাথে ম্যানচেস্টার সিটির গেমটাকে বলা হয় বছরের সেরা ম্যাচ, যেখানে লা লিগাতে এল ক্লাসিকোকে বলা হয় সবচেয়ে বড় ম্যাচ, যেখানে জার্মানিতে এল কাইজারকে ধরা হয় সবচেয়ে বড় ম্যাচ. আর এমন একটা সময় ছিল all the way back in 1980s, 1990s, even early 2000s or mid 2000s, 2010 এর শুরুতে বা মাঝখানে, যেখানে মিলান ডার্বি ওয়াজ সাপোজ টু বি দ্য বিগেস্ট ম্যাচ অফ অল টাইম. এরকম শুধু সিরিয়াতে শুধু মিলানের সাথে না, এর কিছু উদাহরণ দিতেছে যেমন নাপোলিতে যখন ম্যারাডোনা ছিল, যখন প্লাটিনি ছিল ইউভেতে, ইউ গেট ইট রাইট, যখন টটি ছিল, পাতিস্তুতা ছিল, যখন রোনালদো নাদারিও ছিল, উইন ইউ গেট টু সি সাচ লেজেন্ডস লাইক জানিটি. তো হ্যাঁ, কোথাও না কোথাও যখন এই ডমিনেন্সটা শেষ হইতেছে, অর্থাৎ নিউ এরা ইজ অ্যাবাউট টু শো আপ, এই এরাটার লাস্টের দিক দিয়ে একটা ম্যাজিক্যাল মোমেন্ট উপহার দিছে হোসে মরিনোর ট্রেবল উইনিং ইন্টার মিলান. ওকে, তো এই ইন্টার মিলানের স্পেশালিটি কি? আই গেস আমি যদি ভুল না হই তাহলে অ্যাভারেজ এজ গ্যাপটা ছিল অলমোস্ট লাইক 30 ইয়ার্স, অর্থাৎ 30 বছরের মানুষদের, এই 30 বছরের এজের প্লেয়ারদের, এই অ্যাভারেজে বয়সের প্লেয়ারদেরকে নিয়ে হি ওয়ান আ ট্রেবল. অ্যান্ড এটা দিয়ে আমার একটা জিনিস মনে হচ্ছিল যে অনেক আগে একটা ESPN এর আগে একটা পোস্টে যেখানে হাইলাইট করা হয়েছিল মরিনোর একটা ইন্টারভিউতে, হি সেড দ্যাট গিভ মি অল দোজ ওল্ড ম্যানস, give me Zlatan, give me Eto'o, give me Drogba, give me Thierry Henry. And guess what? John Terry and Drogba said that count us in. And he claimed that he would win another treble with these old players. And কোথাও না কোথাও যেটা জোসে মরিনো বলে ওইটা আসলে সে ইমপ্লিমেন্ট করতে জানে. আর ওর কতগুলো কথা আসলে যে সত্য হয়ে গেছে ওইগুলো আসলে আমরা আমাদের চোখের বাইরে চলে যাওয়ার সময়, যেমন পগবাকে নিয়ে যে কমেন্টটা ছিল, ম্যানচেস্টার ইউনাইটেড মার্শিয়াল এবং ইউ গেট ইট দোজ প্লেয়ার্স ইভান্স, তাদেরকে নিয়ে যখন নাকি বলছিল যে ইউনাইটেড প্লেয়ার্স নিড মোর ক্যারেক্টার, তাদের সেই কারেজটা নাই. এরপর রোমাকে যখন বলছিল যে তাদের বিগ ম্যাচগুলো ফেস করার জন্য যে মেন্টালিটার দরকার, দে প্লেড লাইক এ থার্ড ডিভিশন টিম. এবং যখন বলছিল যে ডেলে অ্যালি ইজ গোয়িং টু রুইন হিজ ক্যারিয়ার ফর দ্য ল্যাক অফ কনসেন্ট্রেশন, উইচ directly or indirectly went true. এখন Dele Alli কোথায়? So yeah, in this video we are going to see masterclass which he put in against Barcelona in all the way back in 2010 in the UCL Champions League semi-final stage. Okay, Pepe Barcelona, যে Barcelona is কোথাও না কোথাও তাদের এরাটার একটু ট্রানজিশনাল ওয়েতে, যেখানে ইনিয়েস্তা মিস করে গেছে ম্যাচটা ফর আই গেস সাসপেনশন অর ইনজুরি, আই ডোন্ট, ইনজুরি হ্যাঁ, ফার্স্ট লিগও আই গেস কাহিনি. তো এখানে কেটা ছিল. অ্যান্ড টু block such positional dominance teams, what you need to do, যদি আমি বেসিক অ্যান্সারটা দিই তাহলে block those number 8s, and he was able to do it. And now let's tactically dive in and I'll show you how. Okay, Barcelona went on a 4-3-3, আর যেটা ইন্টার মিলান করছিল সেটা হইতেছে ওরা একটা 4-4-2 ডায়মন্ড, যেটা গেমের ভিতরে অবভিয়াসলি ট্রানজেকশন হয়েছিল. জানিটিকে লেফট ব্যাক দেখা অবাক হওয়ার কিছু নাই, কারণ মেসি আর জলাটানকে অনেকটা উইংয়ে আসা খেলা লাগতেছিল. তো জানিটি হ্যাড টু সুইচ হিজ ফ্ল্যাঙ্কস থ্রু আউট দ্য গেম. এটা আসবো আমরা একটু পর. অ্যান্ড কেইটা ইজ দ্য ইন্টারেস্টিং প্লেয়ার ইন দিস ম্যাচ, কারণ কেইটা ওয়াজ গোয়িং ইন টু দ্য ফ্ল্যাঙ্কস as well. He was track backing into the midfield, মানে হোল্ডিং মিডফিল্ডও খেলতেছিল, আবার অনেকটা ওয়াইড এর উপরেও উঠতেছিল, ওভারল্যাপও করতেছিল. এই ম্যাচে পুল ছিল না, কারণ আগে এর আগের ম্যাচে তো খেলছিল, তো ওইটাতে আগে সাসপেনশনের জন্য এই ম্যাচটাতে ওটুকে উঠে যায়. এবং ওটা কি আসে টাওটাকে দেখে বুঝে গেছো যে ব্যাক থেকে বিল্ড আপ করা হইতো. আর এখানে জলাটানকে ওয়াইড করে অনেক সময় উইংয়ে নিয়ে আসতে হইতো. আর অবভিয়াসলি মেসি ওয়াজ দ্য ফলস নাইন, তো জোন 14-এরও অনেকটা নিচে এসে পড়তো. আর Milito was going wide to receive the ball. Inter Milan approach ছিল পুরো পিন পয়েন্ট, বল আসছে মানে লং বল আসছে মানে লং বল. Yeah, this was the thing that I got to see throughout the entire match. মানে they were so concentrated on defending that they didn't care about whether they get to play their game or not. They were offering Barca to take the ball and have the build up. বার্সা তাদের ফুল ব্যাকদেরকে অনেকটা ওভারল্যাপ করে দিত, আর টাউডে ওয়াজ রোমিং অ্যারাউন্ড. তো এই জন্য তাকে ফ্ল্যাঙ্কে যেন ওভারলোড না করে, তো এই জন্য মাইকন এবং জানিটি, অর্থাৎ এই যে ওয়াইড এরিয়াতে নিয়ে যাওয়া হয়েছিল, তাদেরকে অনেকটা কনসেন্ট্রেটেড থাকতেছে. এবং এটাও ওয়াজ সো ইফেক্টিভ ইন দ্য ম্যাচ. হি ওয়াজ সিম টু ডিফেন্ড এগেনস্ট জাভি, হি ওয়াজ সিম টু ট্র্যাক ব্যাক এগেনস্ট আলভেস অ্যান্ড জলাটান. অনেকগুলো এরকম মোমেন্ট আমরা দেখতে পাচ্ছি থ্রুআউট দ্য এন্টায়ার ম্যাচ. হি ওয়াজ প্লেইং অ্যাজ মোর অফ এ উইঙ্গার. তো এই ম্যাচে হয় কি যে 28 মিনিটে মোটা কনসিডেন্স সেকেন্ড ইয়েলো অ্যান্ড দ্য রেড. 1 ম্যান ডাউন যাওয়ার পর তো এখানে 4-4-2 স্ট্রেটই খেলতো আগের ম্যাচগুলোতেও. তো সেখানে যেই 1 ম্যান ডাউন, এই জন্য হয়তো কি মিলিটাও ফেল্ট অ্যালোন, কারণ স্নাইডার অবভিয়াসলি যে 4-4-1-1-এ যে হেল্পটা করবে ওইটা তার করতে পারতেছে. সো হি হ্যাজ টু অলসো ট্র্যাক ব্যাক. আচ্ছা, এই ম্যাচে ডেফিনেটলি তাদের দুইটা ডাবল পিভট অনেক মিস করছে, কারণ যখন আমরা দেখতে পাইতাম আগের ম্যাচগুলোতে যে নিচের থেকে জাভি আর বুস্কেটস একসাথে পিভট করতো এবং উপরে মেসি এবং ইনিয়েস্টা একসাথে পিভট করে ফেলতো. তো এই ম্যাচে তো এটা ইমপ্লিমেন্ট করা যায় না, বিকজ কেইটা ইজ নট এ প্লেয়ার হু উড ফিড ইউ স্পেসিফিকলি অ্যাট সেন্ট্রালি. জাভি অ্যান্ড টাউডে প্লেড অ্যাহেড অফ বুস্কেটস লাইক দ্যাট, অনেকটাই এরকম. আর এখানে পেড্রোর সাথে অনেকবারই দেখা গেছে মিলিতোকে নিয়ে পিকে ওয়াজ দ্য লাস্ট ম্যান টু স্টেপ বিহাইন্ড, অ্যান্ড
মিলিটো এখানে মিলিটোতে আছে রাইট ব্যাক লেফট ব্যাক অফ বার্সেলোনা। তো এখানে টাওরে ওয়াজ রোমিং অ্যারাউন্ড ফ্রম হিয়ার টু দেয়ার অ্যান্ড হি হ্যাড দ্য ইন্ডিপেন্ডেন্স লাইক আকাঞ্জনি হ্যাড লাস্ট ম্যাচ ইন এগেনস্ট রিয়াল মাদ্রিদ, যেটা আমরা দেখতে পারছিলাম যে ফ্রিলি রোম করতেছো। সো ইয়া, পেপ গার্দিওলা হ্যাজ ডান ইট বিফোর উইথ বার্সেলোনা। সকলে যে বলে যে হোসে মরিনো ক্রিয়েটেড আ কেজ ফর লিও মেসি, তো কেজটা কীভাবে হয়? ওকে, ওইটাতে আসি। মেসি থ্রুআউট দ্য এন্টায়ার ম্যাচ অনেকবার দেখতে পাচ্ছি 3v1 4v1 এরকম সিচুয়েশনগুলো ফেস করছে। আর ক্যাম্বিয়াসো, ওয়াট আ ম্যান, ওয়াট আ পারফরমেন্স। আই গেস হি ওয়ান ইচ অ্যান্ড এভরি ডুয়েল এগেনস্ট মেসি। মানে ফাউল আই গেস কোনো একটা আই গেস ফাউল কমিট করছো অ্যান্ড হি ওয়াজ রক সলিড। ওকে, এখানে আমরা দেখি যে কীভাবে কেচটা হয়েছো। তো যখনই মেসির হাতে পায়ে বলটা আসতো সেখানে তাকে আটকানোর জন্য চিবু, ক্যাম্বিয়াসো অ্যান্ড এটো ওয়াজ রাইট দেয়ার। এটো আর কি করতেছিল যেটা সেটা হচ্ছে জাবিকে মার করতে অনেকবার এখানে আসতেছিল। তো যাই হোক, এটো চিবু আবার জানিটি উড কাম ফরওয়ার্ড টু জয়েন হিম। তো মেসিকে এইভাবে মার্ক করার জন্য এইভাবে 4v1 বা 3v1 ক্রিয়েট করা হতো। ইভেন দ্য কেজ ওয়ার্ক সো গুডলি দ্যাট দ্য কমেন্টেটর ওয়াজ আস্কিং দ্যাট ওয়াই ইজ নট বার্সা গোয়িং ফর এ প্ল্যান বি, বিকজ অবভিয়াসলি ইউ ক্যান ডিফেন্ড মেসি অন ওয়ান। আর স্পেসিফিকলি মার্কার রেখেও তো ওকে করা যায় না, জোনাল মার্কিংও ওয়ার্ক করে না ওর এগেনস্টে। মরিনোকে যেটা অনেকটা প্রশংসাযোগ্য হইতেছে সেটা হচ্ছে দ্যাট হি ডিডেন্ট ওয়েট ফর দ্য প্ল্যান যে হ্যাভ দ্য বল ইন ওন ফিট অ্যান্ড ডো নট লেট দ্য বল রিচ টু মেসি। হি ওয়াজ ব্রেভ এনাফ টু লেট বার্সা প্লে দ্য গেম অ্যান্ড ইট গেভ Inter Milan the prize that they were asking for. Pedro had a very poor game in this match কারণ ও অনেকগুলো আউটসাইড দ্য বক্স ট্রাই করতেছিল, যেগুলো আসলে ইভেন্চুয়ালি অনেকগুলো মিস করতে, অনেকগুলো চান্স কনভার্ট করতে পারে নাই। ড্যানি আলভেজকে নিয়ে একটা জিনিস অনেক প্রেডিক্টেবল হয়ে গেছে যে ও এখানে সেকেন্ড পাসগুলো খেলবে মেসি এবং রাবির সাথে, কিন্তু আসলে এটা কোনো কাজে দেয় নাই কারণ এটো ওয়াজ অলওয়েজ দেয়ার অ্যালং সাইড উইথ চিবু। এখানে সাবের কথা যদি বলি তাহলে যত প্ল্যান ওয়ার্ক করতেছিল না, তো ম্যাক্সওয়েল এবং বয়ানকে নিয়ে আসা হয় এবং ম্যাক্সওয়েলকে নিয়ে ওভারল্যাপ করা দেয় এই ফ্ল্যাঙ্কটাতে, কিন্তু আসলে এটা ইভেন্চুয়ালি কোনো কাজ করে না কারণ জানিটি ওয়াজ সো ক্লেভার থ্রুআউট দ্য এন্টায়ার ম্যাচ যে ও এইখানে পর্যন্ত আসবে, অর্থাৎ ওর ফ্ল্যাঙ্কটাতে সুইচ করতেছে ইন গেম মার্কিং মেসি অ্যান্ড বয়ান বোথ। ম্যাচের শেষের দিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে পেড্রোকে ইনভাইট করা, মেসিকে অনেক ডিপ নিয়ে আসছেন, কিন্তু তৎক্ষণে এটা অনেক দেরি হয়ে গেছে। যদিও লাস্টের দিক দিয়ে আমরা দেখতে পাচ্ছিলাম যেটা ভোট করতেছিল, বাট আই গেস দ্য কমেন্টেটর ওয়াজ রাইট, মেবি ইটস টু লেট। ডিসপাইট হ্যাভিং আ গুড গেম, Traore was the reason why Barca couldn't win this match. স্যাডলি, বিকজ যখন নাকি পিকের বলটা টাওরেকে দেওয়া হয় সেখান থেকে টাওরে যে অ্যাসিস্টটা পাইতো সেখানে হি মেড দ্যাট হ্যান্ডবল আর বয়ানের গোলটা কাউন্ট হয় না। ইয়া, ইট ওয়াজ স্যাড। মিলিতোকে নিয়ে যত বলা যায় এই ম্যাচে তত কম, কারণ ও এতবার মানে নিজের সাথে বুস্কেটস জাবিকে নিয়ে যেতেছিল অত মার্ক করাইতে যে হি ওয়াজ রোমিং অ্যারাউন্ড দ্য এন্টায়ার অপোনেন্ট হাফ, কারণ সেজার যতগুলো লিঙ্ক আপ করতেছিল মিলিটার সাথে ও বল ছাড়তেছিলই না, অর্থাৎ পিকে মিলিতোকে অল দ্য টাইম দে হ্যাড টু বি সো কনসেন্ট্রেটেড, অর্থাৎ হি ওয়ান্টেড বার্সা টু কমিট। So he was holding the ball with his legs and he didn't wanted to let it go because সে জানতো যে ওকে লং বল দেওয়ার উদ্দেশ্য কি, বলটাকে কিছুক্ষণের জন্য হোল্ড করা, আর তাকে তো অবভিয়াসলি সাপোর্ট দিতে কেউ আসতেছে না। হোসে মরিনো was so clear about the thing that এই আমরা যত পজিশন বেস টিমগুলো দেখি, অর্থাৎ বায়ার্ন মিউনিখের কথা বলি, পিএসজির কথা বলি, তাদের নাম্বার 8গুলো হইতে হচ্ছে ফিজিক্যালি স্ট্রং, অর্থাৎ তাদের প্রেসিং ভালো, তাদের ইন্টেন্সিটি ভালো, কিন্তু জাবিকে জাবি ইনিয়েস্তা, ইউ নো দিস গাইস, জাবি ইনিয়েস্তা, বুস্কেটস, এদেরকে যদি আপনাকে আটকাতে হয় তাহলে জাস্ট ব্লক দোজ নাম্বার 8। এখানে নাম্বার 8 কে ছিল জাবি যতবার প্রেস করতে চাইতেছিল অপোনেন্টের কাছে বল গেলে, অর্থাৎ স্নাইডারের কাছে বা চিবুর কাছে বল গেলে, তখন এটা লিটারালি কিল জাবি থ্রুআউট দ্য এন্টায়ার টাইম ওয়েন হি ওয়াজ ট্রাইং টু প্রেস। আর এই ম্যাচে লুসিও, ক্যাম্বাসিও, জানেটি এবং মাইকম, অর্থাৎ এই সাউথ আমেরিকান ব্যাকলাইনটা আছে, ইট জাস্ট শোজ দ্যাট এই ছোটো ছোটো আসলে জিনিসগুলো যেমন ক্যাম্বাসি, এই কেমিস্ট্রিটা, এই যে থ্রুআউট দ্য এন্টায়ার ম্যাচ যে কমিউনিকেশন, যে ট্রানজেকশনে যখন কি যে মেসি আসতেছে, পেড্রো ওয়াজ ইনভার্টিং, তো এইসব মোমেন্টগুলোতে হাউ ইউ হ্যান্ডেল দ্য প্রেশার ওয়াজ আ থিং টু অ্যাপ্রিসিয়েট, অ্যান্ড এই জিনিসগুলো আসলে লাগ বলা চলে না। This match was supposed to be a special one because কোথাও না কোথাও you're getting to see two managers with such great footballing identities, with two different footballing philosophies. একদিকে যেখানে আছে যে মানুষটা যে সবচেয়ে বেশি arguably সবচেয়ে বেশি proactive footballing method আবিষ্কার করছে পেপ গার্দিওলা, and in the other hand you get to see a noble state manager like Jose Mourinho who has demanded the players, who asked for the players to implement his philosophy toward the field, and he get that. আর এই জিনিসটাকে অনেকে বলতো যে মরিনোর একটা লাইবিলিটি, ইফ ইউ ডোন্ট গিভ হিম দ্য প্লেয়ার দ্যাট হি আস্কস ফর then he can't deliver. But এই জিনিসটাকে সে এবার রোমার সাথে ফুল প্রুফ করছে। There is nothing wrong to win matches in such ways, but I guess যে মানুষ যে বলে যে মরিনোর একটা ব্রিলিয়েন্স, যে মরিনো dominated the game without even having the ball in the feet, কোথাও না কোথাও we are underestimating that how Pep Guardiola handled the defensive method of Jose Mourinho. কারণ in the end he scored a goal, he that যে হ্যান্ডবলটা হয়েছে, you are not supposed to put such blames on how the player create errors, কারণ এই জিনিসগুলো তো আসলে যে ফ্রিলি টাওরেকে রোম করতে দেওয়া, it happened in all the way back in 2010, and ও যেভাবে দুইটা ডাবল পিভট খেলাইতো, এই জিনিসগুলো এখন আসলে ফেমাস হইতেছে, যখন নাকি আমরা দেখতে পাচ্ছি স্টোনস আর রড্রি একসাথে ডাবল পিভট খেলতেছে, যখন আমরা দেখতে পাচ্ছি ডে ব্রুইনা এবং গুন্ডোগান একসাথে ডাবল পিভট করতেছে। It happened before. Pep did it earlier with who? With Barcelona. So yeah,
this was it for today's video, and yeah, I hope you like the content. Khuda Hafiz, see you again. Assalamu alaikum.